অভিমান সম্পর্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ। তবে শুধু শব্দ বলা যায় না, অভিমান সম্পর্কের একটা অঙ্গ, কিংবা বলা ভালো একটা অংশ। কখনো কখনো অভিমান সম্পর্কের মাঝে অনুঘটকের কাজ করে। মানে কখনো সম্পর্ক নামক বিক্রিয়ার বেগ বাড়িয়ে দেয়, আবার কখনো সম্পর্ক নামক বিক্রিয়ার বেগ কমিয়ে দেয় অভিমান। একটু আদর পেলে অভিমান তখন বৃষ্টি হয়ে ঝরে পড়ে, আবার অনাদরে অবহেলায় অভিমান জমাট বাঁধা পাথর হয়ে যায়। অনাদর অবহেলা পেতে পেতে সেই জমাট বাঁধা পাথর এক মস্ত পাহাড়ে পরিণত হয়, আর তারপর সম্পর্কের মাঝে সেই মস্ত পাহাড় মাথা তুলে দাঁড়ায়। তখন সম্পর্কের দুই তরফ থেকেই সেই পাহাড় অতিক্রম করার আর সাধ্য থাকে না, আর ফলাফল সম্পর্কের অবনতি। জানসম প্রকৃতির মধ্যে থাকা সব কিছুই আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়, আবার কখনো কখনো কঠিন ভয়াবহ সমস্যার সমাধানের রাস্তা দেখায় প্রকৃতি। রাতের আকাশে তাকালে আমরা অনেক গ্রহ নক্ষত্রকে দেখতে পাই, তেমনই দেখতে পাই শুক্র গ্রহকে, যাকে সন্ধ্যায় আমরা সন্ধ্যা তারা বলি, আর ভোরে যার নাম শুকতারা। আসলে সন্ধ্যা তারা, শুকতারা সবই শুক্র গ্রহ। কিন্তু খুব মজার ব্যাপার হলো, এই শুক্র গ্রহের কাছ থেকেই আমাদের শিখে নিতে হবে কেমন করে অভিমান না করে, অভিমানকে গুরুত্ব না দিয়ে সম্পর্ককে গুরুত্ব দিতে হয়। শুক্র গ্রহ সন্ধ্যা তারা হয়ে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আকাশের সঙ্গী হয়, আবার শুকতারা হয়ে ভোরের বেলা সাথী হয় আকাশের। কিন্তু যখন আকাশের সকাল আসে, যখন আকাশের আলোর সময় আসে, তখনই শুক্র গ্রহ বা শুকতারাকে চলে যেতে হয়। সে কখনো আকাশের সকাল দেখতে পায় না। সে আকাশের অন্ধকারের সাথী, আঁধারের সময়ের সঙ্গী। কিন্তু তাই বলে সে অভিমান করে পরের দিন আকাশের কাছে গড় হাজির থাকে না। সন্ধ্যা নামলেই সে আবার আকাশের কাছে পৌঁছে যায়, পৌঁছে যাবেই।